হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের প্রথমে একটা জিনিস বলা আছে, এ এবং বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং একটা রিলেশন দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে এই রিলেশনটাকে কাজে লাগাবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। তো বাম দিকে দেখো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি। তো আমরা ওকে ভেঙে নিলে কি পেয়ে যাবো না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 7। তো দেখো বাম দিকে যেহেতু আমাদের বাম দিকের অংশটা দুটো রাশির গুণফল আকারে আছে, তাহলে আমরা ডান দিকের অংশটাকেও দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে চাইবো। কিন্তু দেখো 7 কে আমরা একমাত্র একটাই উপায়ে গুণফল আকারে প্রকাশ করতে পারি, সেটা হলো 7 ইন্টু 1। কারণ বাম দেখো এ ও বি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে তাদের যোগফলও ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, মানে অ্যাটলিস্ট পূর্ণ সংখ্যা হবে। আর এ মাইনাস বিও একটি পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, আর এ প্লাস বি তো অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা এই 7কে ভাঙতে পারবো কিরকম ভাবে, একমাত্র 7 ইন্টু 1 আকারে, যেহেতু দুটো পূর্ণ সংখ্যার গুণফল আকারে আমাকে প্রকাশ করতে হবে। আবার আমরা কি জানি যে যখন দুটো পূর্ণ সংখ্যার যোগফল হয়, সেটা বিয়োগফলের থেকে সবসময় বেশি হয়। অর্থাৎ আমরা এই রিলেশনটা থেকে তুলনা করে বলতে পারি অবশ্যই এ প্লাস বির মান 7 এবং এ মাইনাস বির মান 1। তার কারণ আমরা বললাম কি না, এ প্লাস বি যেটা, এই অংশটা সবসময় এ মাইনাস বির থেকে বড় হবে। তাহলে সেই হিসাবে এখানে দেখো 7 ইন্টু 1 গুণফল ভাঙা ছিল, 7 1-এর থেকে বড়। সেই কারণে এ প্লাস বির মান অলওয়েজ 7 এবং এ মাইনাস বির মান 1 হবে। জাস্ট এই দুটো সমীকরণ থেকে তুলনা করে বা সমাধান করে আমাকে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করব না, এই দুটো সমীকরণকে অ্যাড করে দেব। ওই দুটো সমীকরণকে আমরা যদি অ্যাড মানে যোগ করে দিই, তাহলে যোগ করলে কি পাবো, দেখো এ প্লাস বি সমান 7 ছিল, এ মাইনাস বি সমান 1 ছিল, তাহলে কাটাকাটি হয়ে যাবে বি। তাহলে আমরা দুটো এর যোগফল পেয়ে যাচ্ছি 2a এবং ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি 8। তাহলে এখান থেকে আমরা এ এর মান কত পেয়ে যাব, 4। ঠিক আছে, আর আমরা এটুকু বুঝতেই পারছি এ এর মান যদি আমরা 4 পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 4 মাইনাস বি ইকুয়াল টু 1। অথবা বি এর মান আমরা পেয়ে যাব কত, 4 মাইনাস 1। তাহলে সেখান থেকে আমাদের বি এর মান চলে আসছে 3। তো আলটিমেটলি আমাদের এখানে যেটা চাওয়া হচ্ছিল যে এ ও বি এর মান নির্ণয় করতে বলা হচ্ছিল। তাহলে আমরা পেয়ে গেলাম এ ও বি দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে যদি আমরা 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করি, তাহলে কত পাবো, 16 মাইনাস 9, তাহলে 7। তাহলে দেখো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 7, আর আমাদের এখানে এটা প্রমাণ হয়ে গেল। তার মানে এ এর মান 4 এবং বি এর মান 3 যেটা নির্ণয় হয়েছে ওটা সঠিক উত্তর। তো আমাদের অ্যান্সার হলো a ইকুয়াল টু 4 ও b ইকুয়াল টু 3, কারণ আমরা a ও b এর মানটা প্রদত্ত যে সমীকরণ সেখানে বসিয়ে দেখলাম, সেটা তাকে স্যাটিসফাই করছে। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।